এখন বাজে 5:30 এবং আমাদের ট্রেন হচ্ছে 6:15-তে। সো আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে। আমরা চিন্তা করছিলাম যে আসলে অন টাইমে পৌঁছাতে পারবো কিনা বা আমাদের ট্রেন মিস হবে কিনা, তো সেটা নিয়ে একটু চিন্তা করছিলাম আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মি রেজওয়ানা রিদি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো যাই হোক, আমার সবসময় ইচ্ছা ছিল যে যদি এর মধ্যে আমি কক্সবাজার যাই তাহলে আমি অবশ্যই ট্রেন জার্নি করেই যাব। আমি বেশিরভাগই হচ্ছে ফ্লাইট এবং বাসে যাওয়া হয়েছে, বাট রেলওয়ে স্টেশন হওয়ার পরে আমার কখনোই যাওয়া হয়নি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড আহিয়াদেরও এটা ফার্স্ট টাইম জার্নি, আর আমরা খুব এক্সাইটেড ছিলাম। সো গল্প করতে করতে অলমোস্ট হচ্ছে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসি। সো ট্রেনের চার্ট পড়ে দেখি যে আমাদের ট্রেন এখনও স্টেশনে আসেইনি অ্যান্ড আমরা হলো ওয়েটিং রুমে ওয়েট করছিলাম অ্যান্ড আমি অলমোস্ট ঘুমিয়ে যাচ্ছিলাম। ঘুমন্ত অ্যানাউন্সমেন্ট শুনে আমি এবং আমার হাজব্যান্ড এবং বেবি জলদি জলদি করে 6 নাম্বার প্ল্যাটফর্মে দৌড়িয়ে যাচ্ছিলাম। অ্যান্ড এসে দেখি যে তাদের ট্রেন এখনও ক্লিন করা হয়নি। সো বাইরে আমরা কিছুক্ষণ বসে দেন হচ্ছে ট্রেনের ভিতর ঢুকছি, আর সবার কাছে জানতে পারি যে ট্রেন 2 ঘন্টা কি 2.5 ঘন্টার মতো ডিলে করবে। জানি না, কারণ সবার কাছে জানতে পারি যে পর্যটক এক্সপ্রেস নাকি কখনোই হচ্ছে লেট করে না, ওরা অন টাইমেই যাওয়া আসা করে। বাট আজকেই কেন যেন ওদের লেট হবে, আর খুবই মন খারাপ লাগছিল, কারণ হচ্ছে আমাদের 2টা বাজে চেক ইন ছিল হোটেলের। সো আমরা আসলে কয়টা বাজে পৌঁছাবো আমরা নিজেরাও জানি না। সো এটা নিয়ে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে, কারণ আমাদের পুরা হোল ডের মনে হচ্ছিল যে ওয়েস্ট অফ মানি। তো ট্রেন অন করলো, মানে ট্রেন ছাড়লো এবং আমরা অলমোস্ট হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে চলে আসি। আমার মন খারাপ দেখে আমার হাজব্যান্ড অনেক অনেক গল্প শোনাচ্ছিল যেন আমার মনটা ঠিক হয়ে যায়, আর আমি এদিক দিয়ে চিন্তা করছিলাম যে আমরা কতক্ষণে আসলে পৌঁছাবো। সো আসলে মন খারাপ করে কিছু নাই, যেহেতু এটা সে আমাকে সারপ্রাইজ ট্যুর দেয়, আর আমি আসলে কিছুই জানি না, নইলে আমি ওকে আসলে অ্যাডভাইস করতে পারতাম যে আসলে এইভাবে আমরা জার্নিটা করি, কারণ সে যেটা ভালো মনে করেছে সেটাই আমাদের জন্য করেছে। আর আমরা যেহেতু সকালবেলায় ব্রেকফাস্ট করিনি, সো ট্রেনের মধ্যে জার্নিটা ফিল করছিলাম এবং ব্রেকফাস্ট করছিলাম, আর আহিয়াত খুব বেশি এনজয় করছিল, এটার জন্যই আমার বেশি ভালো লাগছে। আহিয়াদের গল্প শুনতে শুনতে তার কিছুক্ষণ পর দেখি যে বৃষ্টি নামছে, আর ট্রেন জার্নি উইথ ট্রেন আসলে খুব অসম একটা ফিলিংস আসছিল। আর এদিক দিয়ে হচ্ছে আমরা ঠান্ডায় অলমোস্ট বরফ হয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর আহিয়াত একদম ঘুমো চলে যায়, কারণ ও যেহেতু অনেক সকালে উঠেছে, সো ওর হয়তো অনেক টায়ার্ড লাগছিল। বাট আমার বেবি অনেক এনজয় করছিল, যেটা দেখে আমার সব মন খারাপ ভালো হয়ে যাচ্ছিল। তার কিছুক্ষণ পর আমরা আমাদের কিছু ক্যান্ডিড ভিডিও করি, যেটা আমার হাজব্যান্ড একদমই জানে না। অ্যান্ড ঠিক এই লোকেশনটা আমার খুব ভালো লাগে, এখানে হচ্ছে একটা নদীর মতো ছিল, অ্যান্ড এত বেশি ঠান্ডা লাগছিল যে আমার পুরা সাইনাসের প্রবলেম যেহেতু আমার আছে, আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। আর আমি আমার বেবিকে জাস্ট একটা টাওয়াল দিয়ে ওকে কভার করে রেখেছিলাম, কারণ হচ্ছে যেহেতু আমাদের কোনো ধারণা নেই কক্সবাজার ট্রেন জার্নিটা, সো আমি ওরকম কোনো চাদর বা এরকম শল টাইপের কোনো কিছুই নিয়ে আসিনি। তার কিছুক্ষণ পরে চা কফির লোক দেখে আমার হাজব্যান্ড জলদি তার কাছ থেকে কফি নিয়ে নেয়, কারণ ও খুব ভালো করে জানে যে আমার যদি মাথা প্রচণ্ড ব্যথা শুরু হয় আমার পুরা জার্নিটাই আসলে মাটি হয়ে যাবে। সো তাড়াতাড়ি করে হচ্ছে কফি নিয়ে নেয়, অ্যান্ড আমি এক টানে 3টা কফি খেয়ে ফেলি, কারণ আমার এত বেশি মাথা ব্যথা করছিল অ্যান্ড পুরো নাক টাক সব বন্ধ হয়ে গিয়েছে, আমি কোনো স্মেল পাচ্ছিলাম না। অ্যান্ড তার কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড আমাদের জন্য দুপুরের লাঞ্চ নিয়ে আসে, যেখানে আমরা অর্ডার করি হচ্ছে মোরগ পোলাও।
আর খিচুড়ি ছিল, মানে ডিম খিচুড়িও ছিল, সরি চিকেন খিচুড়িও ছিল, বাট আমার কাছে কেন যেন মোরগ পোলাওটা একটু টেস্ট করতে মন চাচ্ছিল, আর আমরা খিচুড়িটা অর্ডার করিনি কারণ মুড লাগছিল না খাওয়ার। অ্যান্ড যাই হোক, এরপরে হচ্ছে আমি একটু ট্রেনের ভাইব নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল, যেহেতু মাথা ব্যথাটা আমার ঠিক হয়ে গেল তাই আমার একটু ভালো লাগছিল। তার কিছুক্ষণ পরে আমার বেবি ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে আহিয়াদের কেমন মনে হয় অফ লাগছিল, তাই ও খুব চুপচাপ বসে ভিউ দেখছিল। অ্যান্ড এরপরে আমাদের খাওয়া টাইম হয়ে গেছে, তারপর আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলি। আমাদের পরপর আহিয়াদের বাবাও ওর লাঞ্চটা সেরে ফেলে। অ্যান্ড আমাদের যেহেতু লাঞ্চ টাইম ওভার হয়ে যায়, তাই হচ্ছে আমাদের আসলে পৌঁছাতে কতক্ষণ লাগবে আমরা এক্স্যাক্টলি এখনও ঠিকমতো বলতে পারছিলাম না, তাই আমরা লাঞ্চটা সেরে ফেলি তাড়াতাড়ি। অ্যান্ড আহিয়াদ যখনই হচ্ছে ট্রেন জার্নি করে, ও সবসময় কেবিন থেকে বের হয়ে এই জায়গাটায় ওর বাবার সাথে দাঁড়িয়ে সিনারি দেখে। অ্যান্ড আহিয়াদের বাবা বলছিল যে ট্রেনের চলা অবস্থায় যে বাতাস, যে ফিলটা, ওইটা খুব ভালো নাকি লাগে। বাট আমি বা আমার বেবি কখনো এই ফিলটা জানি না, কারণ হচ্ছে আমরা সবসময় হচ্ছে ট্রেন জার্নি করলে কেবিনটা চুজ করি। দেন সিনারি দেখতে দেখতে আমরা আবারও কফি অর্ডার করি। অ্যান্ড আমার চোখ দেখে বুঝতেই পারছিলেন যে আমার খুব ঘুম পাচ্ছে, তাই আমার আর শরীর চলছিল না। তো অলমোস্ট আমরা চিটাগং পোর্টে চলে আসি, মেবি এটা যেখানে হচ্ছে শিপিং কন্টেইনারগুলো থাকে, সো এই জায়গাটা মেবি ওইটা। দেন হচ্ছে আহিয়াদ এবং আমি ট্রেনের বাইরে ভিউ দেখছিলাম। তার কিছুক্ষণ পরে আমরা দেখি যে একজন ক্যান্ডিম্যান আসে, মানে ক্যান্ডিম্যান বলতে ক্যান্ডি সেল করছিল। তাই আহিয়াদ চকলেট নিল এবং আমি ম্যাঙ্গো বার নিলাম, নিয়ে হচ্ছে মা আর ছেলে ভিউ দেখছিলাম এবং ফিল নিচ্ছিলাম। এরপরে একটা স্টেশনে চলে আসি, যেটা মেবি চিটাগংয়ের পরে। অ্যান্ড এই স্টেশন থেকে মেবি বেশিক্ষণ একটা লাগবে না, আমরা অলমোস্ট চলে আসছি। তার কিছুক্ষণ পরে আমি হঠাৎ তাকিয়ে দেখি আমার বেবি চোখ বন্ধ করে ফিল নিচ্ছিল, যেটা খুব সুইট লাগে মোমেন্টটা। অ্যান্ড হচ্ছে চারপাশটা এত সুন্দর, কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে, সবুজ সবুজ লাগছিল, খুব ভালো লাগছিল। অ্যান্ড এরপরে আমি আমার বাচ্চাকে জ্বালাতে একটু চলে আসি। অ্যান্ড আমার বেবি আজকে এতই হ্যাপি ছিল যে ও কতক্ষণে কক্সবাজার যাবে। অ্যান্ড একটু পরপর আমাকে জিজ্ঞেস করছিল, মা আমরা কি কক্সবাজার চলে আসছি, আমরা কি চলে আসছি। হ্যাঁ, আমি পুরা রাস্তা ওকে বলতে বলতে আসছিলাম এই তো চলে আসবো। অ্যান্ড এই নদীটার নাম মেবি কর্ণফুলী, ইফ আই এম নট রং, আমি আসলে শিওর না। তো এটা হচ্ছে মেবি চিটাগংয়ের অনেক বড় একটা নদী, মেবি কর্ণফুলী এটা হবে। তো যাই হোক, এত সুন্দর লাগছিল চারপাশটা, মানে পানির উপর দিয়ে, মানে যখন হচ্ছে পদ্মার উপর দিয়ে ট্রেন যাবে মেবি এরকমই লাগবে দেখতে। তার কতক্ষণ পরে আমি আমার বাচ্চাকে দেখাচ্ছিলাম যে রাঙামাটির, মেবি রাঙামাটি হবে বা পাহাড়ি এলাকাগুলো হবে, আমি জানি না। তো ওখানে দূর থেকে আমি ওকে পাহাড় দেখাচ্ছিলাম, বাট আমার বাচ্চা বুঝতেই পারছিল না এত দূর থেকে। অ্যান্ড এখানে দুইটা হিলের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। তার কিছুক্ষণ পরেই অ্যানাউন্সমেন্ট করে যে আমরা অলমোস্ট কক্সবাজার রেলওয়ে স্টেশনে চলে এসেছি। অ্যান্ড ফাইনালি কক্সবাজার রেলওয়ে স্টেশনে আমরা ঢুকে পড়ি, যেটা আমার খুব শান্তি লাগছিল, খুবই শান্তি লাগছিল, আর খুবই এক্সাইটেড লাগছিল। আর ভেতরটা এত সুন্দর মনে হচ্ছিল আমি কোনো বাহিরের কোনো একটা প্ল্যাটফর্মে চলে আসছি। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি করে নেমে পড়ি এবং আমি চিন্তা করতে থাকি যে আসলে এই টাইমটা এসে আমরা কী করব। আমরা অলমোস্ট 5:30 কি 5:15 দিকে আসলে পৌঁছে গিয়েছিলাম। অ্যান্ড এত সুন্দর রেলওয়ে স্টেশনটা, মানে আসলে বলার বাইরে। ছবিতে যতটা না সুন্দর, সামনাসামনি অনেক বেশি সুন্দর। দেন আমার হাজব্যান্ড যেতে যেতে হচ্ছে উবার কল করছিল, উবার সার্চ করছিল, আসলে কোনোভাবে আমরা উবার পাচ্ছিলাম না। এই হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন, অনেক সুন্দর। অ্যান্ড আমার হাজব্যান্ড অনেক টেনশনে ছিল, ও আসলে উবার পাচ্ছে না, কতক্ষণে আমরা আসলে হোটেলে পৌঁছাবো বা যে অটোতে উঠবো সেটা আসলে ঠিক মতো আমাদের পৌঁছাতে পারবে কি না। আমরা যেহেতু সাইমন হেরিটেজ বুক করেছিলাম। অ্যান্ড আমিও মাঝখানে একটু দাঁড়িয়ে পোজ নিচ্ছিলাম যে কত সুন্দর আসলে রেলওয়ে স্টেশনটা, একটু
ছবি টবি তুলি। আর আমার বেবি একদম বিরক্ত হয়ে গেছে, ও বলতেছে এইটাই কক্সবাজার, কোথায় ওয়াটার কোথায়। ও আসলে খুব বিরক্ত হচ্ছিল। তো এরপরে হচ্ছে কোনোভাবেই আমরা উবার বা কোনো কিছুই পাইনি। দেন তাড়াতাড়ি একটা অটো নিয়ে নেই, অটো নিয়ে আমরা অটোতেই করে চলে যাই, কারণ কোনোভাবেই আসলে উবার পাইনি। সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার জার্নি অ্যান্ড নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবেন, এবং জলদি করে আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের হোটেল সাইমনে। অ্যান্ড আই এম সো এক্সাইটেড যে আসলে কেমন হবে। নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবেন এবং আমার পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।